বললো বাড়ি দেখে নাও, বোরকে দেখে ও প্রেমে পড়েছে। খুবই ভালো লাগলো। আর সেই ওর শ্বশুর বাড়িটা পুরো দেখলো, মাটির ঘর, নিচে এখনো সেই ঘরটা আছে, টিন দিয়ে পুরা মানে বাউন্ডারি দেওয়া, ঘরটাও পুরা টিনের ঘর। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে বন্ধুরা তোমরা আমাকে একটু নতুন একটা লুকসে দেখছো। অ্যাকচুয়ালি আজকে বিজয়া দশমী, কিন্তু আমি পূজাতে বের হতে পারিনি, কেননা আমরা অসুস্থ ছিলাম। মানে আমার কাকা শ্বশুরের মৃত্যু হয়েছে, তার জন্য আমি পুজো দেখতে যেতে পারিনি। তাই আজকে ভাবলাম এটা কিন্তু আমি দুর্গা পূজাতে পরবো বলে ভেবেছিলাম, মানে বাসন্তী পূজাতে এটা আমি পরবো বলে আমি কিনেছি অনলাইন থেকে, কিন্তু এটা পড়তে পারিনি, অনেক দুঃখ। তাই আজকে ভাবলাম আজকে যেহেতু এটা পরবো, আমার খুব ভালো লাগে এটা। আমার মানে ভীষণ একটা মানে আমার আগে থেকে খুব ইচ্ছা ছিল, মানে মা দুর্গার এভাবে একটা মানে জুয়েলারি একটা পরবো। যাই হোক, তো আজকে আমি পরে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। প্লাস আজকে আমি রিয়ার একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে রিয়া মানে পুকুরে গিয়ে স্নান করেছে। তো অ্যাকচুয়ালি ও স্নান করেনি, ও মাথা শ্যাম্পু করেছে। যেহেতু ওর শ্বশুরবাড়িতে জলটা যে আয়রন, খুব বেশি আয়রন, তাই শ্যাম্পু করলে চুল তো পড়বেই। সেই জল দিয়ে যদি যে কোনো মানুষ যদি শ্যাম্পু করে তাহলে অটোমেটিক চুল তো পড়বেই। তো তার জন্য রিয়া ভাবলো যে না, পুকুরে গিয়ে আমি স্নানটা করি, একটা সুন্দর একটা কন্টেন্টও হয়ে যাবে, নতুন একটা কন্টেন্ট, আর গ্রামে একটু পরিবেশও দেখিয়ে দেবে। আর গ্রামে তো প্রায় সব কুটুকুর থাকে, নদী টুদ থাকে, তার জন্য গিয়ে একটা ভিডিও করেছে। হয়তো একটা রিলস দিয়েছিল নাকি, বাপরে সেই রিলসটা দেখে মানুষের এত কমেন্ট, মানে সব নেগেটিভ কমেন্ট, মানে কি যে কি বলেছি ওকে, মানে ও একদম খেপে টেপে। আজকে ওর একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে ও বলছে কেন না পুকুরে স্নান করার জন্য কি অপরাধ হলো বলতো? পুকুরে কি কেউ স্নান করেনি? আমি তো অনেক পুকুরে স্নান করেছি, যখন আমি শিলচরে যখন থাকতাম স্নান করেছি। আর এখনও পুকুরে স্নান করতে খুবই ভালো লাগে, অনেক অনেক জলের মধ্যে কত ভালো লাগে, মজা লাগে। তো আমি আজকে ওর ভিডিও দেখতে ওর চ্যানেলে গেলাম, গিয়ে দেখলাম যে এই ভিডিওটা যেখানে ও লিখেছে আজকে পুকুরে গিয়ে স্নান করব, আর সেই মানে ব্লগটাতে এত মানে ভিউজ হয়েছে, লোক মানে ও পুকুরে যে স্নান করতে যাবে সেইটা দেখার জন্য লোক মানে একদম দৌড়িয়ে ঝাঁপিয়ে সেই ব্লগটা দেখেছে। সেই ব্লগটা কিন্তু একদম সিম্পল, ও মানে বিছানা গুছিয়েছে, ও ঘরে কাজ করছে, ঝাড়ু দিচ্ছে, তারপরে ও কি রান্না করেছে সেটা দেখলো, তারপরে ও খেলো, সবাইকে রান্না করে দিল, ওর ঘরে ওর বান্ধবীর আছে, ওইটা একদম সিম্পল। কিন্তু ওই যে পুকুরে স্নান করার কথাটা বলার জন্য এত এত মানে ভিউজ এসেছে। মানে লোকে ভিউজ যদি এর জন্য নয় যে ওকে দেখার জন্য, মানে ওকে একটা ব্যাড কমেন্ট করবে, ওকে কিছু একটা নেগেটিভ কমেন্ট করবে, সেটা বলার জন্যই ওই ভিডিওটা লোক অনেক দেখেছে। যাই হোক, আমিও গিয়ে দেখলাম, কিছু এমন কিছু পেলাম না। আর খুবই কিন্তু ভালো লাগে, পুকুরে জলটা যেভাবে লালে যেভাবে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা শুনে আমার খুব ভালো লাগলো। আর সত্যি আমি যদি গ্রামে যাই না, আমার শ্বশুরবাড়িতে, আমি কিন্তু পুকুরে স্নান করবো। ওইসব পুকুরও আছে, নদীও আছে, আমি পুকুরও গিয়ে স্নান করবো আর নদীতে গিয়েও স্নান করবো, করে ভিডিও দেবো। আমার খুব ভালো লাগে এরকম একটা মানে গ্রামের একটা মানে পরিবেশ, সেটা সবাই দেখতে চায়। কারণ আজকাল সবাই শহরে থাকে, গ্রামের পরিবেশ দেখতে সবাই ভালোবাসে, তার জন্যই। আর আমার মানে খুবই আছে ভালো লাগলো। আর আমি ভেবেছি আরে আমি এত সুন্দর একটা কন্টেন্ট আমি ছাড়ছি, আর গ্রামে আমি কোনোদিন এখন মিস করবো না, যখনই যাই আমি যাব সেই জলে আমি স্নান করব। আর মানে সেই জলটা আমি মানে স্নান করে উপভোগ করবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু সাঁতার জানি না, যদি পরে যদি কিছু হয়ে যায় সেটাও একটু ভয় লাগে। যাই হোক, লোকের সাথে যাবো, একা যাবো না। তো রিয়ার চ্যানেলে গিয়ে আমি ওর আরেকটা ব্লগ দেখলাম, সেই ব্লগে ও শ্বশুর বাড়ির হোম ট্যুর দিয়েছে, মানে শ্বশুর বাড়ি, আগের শ্বশুর বাড়ি কীভাবে ছিল। এখন তো সুন্দরভাবে ঘর বানিয়েছে টাইলস দিয়ে, খুবই দারুণ হয়েছে। কিন্তু আগে যেটা পুরোনো বাড়ি, সেই পুরোনো বাড়িতে ও নাকি প্রেমে পড়েছিল বাড়ি দেখে। মানে বাড়িটা কিন্তু পাকা বাড়ি না, বাঁশের বাড়ি। যাই হোক, বললো বাড়ি দেখে নাও, বোরকে দেখে ও প্রেমে পড়েছে। খুবই ভালো লাগলো। আর সেই ওর শ্বশুর বাড়িটা পুরো দেখলো, মাটির ঘর, নিচে এখনো সেই ঘরটা আছে, টিন দিয়ে পুরা মানে বাউন্ডারি দেওয়া, ঘরটাও পুরা টিনের ঘর, নিচে উপরে সব টিনের। আর মানে ঘরে অনেক পুরোনো জিনিস আছে, অনেক বিছানা আছে। যাই হোক, ওগুলা তো পুরোনো, একটা নতুন করে ঘর বানিয়েছে। আর সেই ঘরটাও দেখলাম। আর কিছু পাকঘরটা হয়তো বানানো হয়নি, তো পাকঘরটা এখন কিন্তু বানানো চলছে। ওদের মানে উপরে একটা রুম বানাচ্ছে, যেখানে পাকঘর আর ল্যাট্রিন বাথরুম বানানো হচ্ছে। আর যেটা আগে পুরনো পাকঘর, সেটা হয়তো এখন মানে চলছে আর কি। আর এই টাকাগুলো কোথায় থেকে আসলো, এটা একটা মানে একটা প্রশ্নের কথা। কারণ এতদিন তো বানানো ছিল না, এখন রিয়া আসার পরে ওগুলো বানানো হচ্ছে। মানে হয়তো রিয়ার টাকা দিয়ে ওগুলো বানানো হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে। কারণ রিয়া এখন সেই ঘরের একদম সদস্য, এখন ওর টাকা তো ওর স্বামীর টাকা, ওর স্বামীর টাকা তো ওর টাকা একই না। তো আমার মনে হচ্ছে হয়তো রিয়া ওর টাকা দিয়েই মানে ও বানাচ্ছে, একটা কিচেন বানাচ্ছে আর বাথরুম ল্যাট্রিন বানাচ্ছে। আর এখন তো রিয়ার কাজের কোনো প্রেশার নেই, এত ভালো একটা বউ পেয়েছে, ওরা একটা লক্ষ্মী পেয়েছে, তাহলে কিসের আর কাজের, মানে ও একটা মেয়ের মতো ঘরে আছে। এরকমই ফ্রেন্ডস একটা মেয়ের জীবন হতে লাগে। মানে শ্বশুর বাড়িটা, মানে শ্বশুর বাড়ি বলে একটা মানে ভয় যেন আতঙ্ক না হয়, একটা মানে সবার যেভাবে বাবার বাড়িতে যেভাবে আনন্দে সুখে শান্তিতে সবাই থাকে, সেভাবে যেন শ্বশুর বাড়িতে প্রত্যেক মেয়ে থাকে, এটাই মানে সবার কামনা। প্রত্যেক মেয়েরা জীবন যেন এইভাবে হয়, সেটা দেখে খুবই ভালো লাগলো। আর
আর সত্যি ওরা শ্বশুর শাশুড়ি খুবই ভালো, ওর বোনটা তো খুবই ভালো, খুব ভালো ছেলে একটা বিয়ে করেছে। আর ও কিন্তু রান্না টান্না হয়তো অল্প স্বল্প শিখেছে, খুব সুন্দর রান্না টান্না করে, আর ও বন্ধু বান্ধবীদের ও রান্না টান্না করে ওদেরকে খাওয়ায়। আর শাড়ি টাড়ি পরে, খুবই সুন্দর লাল পাড় শাড়ি পরে। আর ওর রুমটাও দেখালো, বিরাট সুন্দর রুম। আর ও তো বিয়েতে খুব ভালো ভালো গিফটও পেয়েছে, সেই আমার ভিডিওটা আমরা দেখেছি। মানে ওর গ্রামের মানুষের যা বড় বড় হাঁড়ি, বড় বড় কলস, বড় বড় কাঁসার অনেক জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বিয়েতে গিফট পেয়েছে, সেগুলো লোকে অনেক ভালোবেসেছে, অনেক ভিউজ হয়েছে। আর ওর যে হাজব্যান্ডের চ্যানেলটাও কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর হাজব্যান্ডের কিন্তু মানে ভাস্করের এখনও মানে সিলভার বাটনটা পেয়ে যাবে। তো খুবই একটা আনন্দের ব্যাপার, মানুষ সবার লোকের সব মানুষের জীবনে যেন অনেক সুন্দর একটা সময় আসুক। ওর হাজব্যান্ড ভাস্করের কিন্তু বেশি সাবস্ক্রাইবার ছিল না, হয়তো আমি প্রথম যখন ওর ভিডিও দেখেছিলাম তখন 8,000 না 10,000 ওর সাবস্ক্রাইবার ছিল। আর এখন ওর একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা অনেক খুশির কথা, সবার জীবনের জন্য এভাবেই আসুক, সবাই যেন আনন্দে ফুর্তিতে জীবন কাটায়। যারা খুব কষ্ট করে লেবার করে যারা ইউটিউব করছে, ভিডিও বানাচ্ছে, ব্লগস বানাচ্ছে, রিলস বানাচ্ছে, ওরা সবাই যেন আগ বাড়িয়ে বেড়ে যাক। অনেক মানুষ কি ধৈর্যহারা হয়ে যায়, আর কাজ করতে চায় না, যে এখানে আর কিছু হবে না বলে ধৈর্য হয়ে যায়। কিন্তু ধৈর্য না হারিয়ে মানে নতুন একটা রাস্তা খোঁজার জন্য, আমি তো সবসময় ভগবানকে শুধু বলি যে আমাকে নতুন রাস্তা দাও, ভালো একটা রাস্তা দেখো, আমি কি রাস্তা দিই, কীভাবে আমি ভিডিও করে আমি আগ বাড়িয়ে যাবো, সেই আমি ভগবান আমাকে রাস্তা দেখিয়ে দিল। আর আমি সেই মতে মতে আমি এবার ভিডিও করে যাচ্ছি। আর তোমরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ, অনেক ভালোবাসছো আমার ভিডিওগুলো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আজকে আমার ব্লগটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, আবার তোমাদেরকে শুভ বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা।